सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমরা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ফাইনালি ত্রিপুরার হাজার হাজার বেকারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ত্রিপুরা রাজ্য সরকারের আবেদন অনুযায়ী মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট থেকে ত্রিপুরা রাজ্যকে টেট রিল্যাক্সেশনের জন্য নোটিফিকেশন বেরিয়ে গেছে। বন্ধুরা, আমরা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট তাদের ওয়েবসাইটটা খোলার পর নোটিফিকেশন থেকে প্রথম যে নোটিফিকেশনটা ব্লিঙ্ক করছে নিউ বলে, সেই নোটিফিকেশনকে আমরা ডাউনলোড করে নেব এবং কমপ্লিটলি ডিটেলসে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং দেখব যে ত্রিপুরা রাজ্যকে যে টেটের জন্য রিল্যাক্সেশন দেওয়া হয়েছে তার জন্য কারা কারা এলিজিবল থাকবে এবং সেই নোটিফিকেশনের মধ্যে কী কী মেনশন করা হয়েছে সম্পূর্ণ ডিটেলসে বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যদি ত্রিপুরা রাজ্যের টেট রিল্যাক্সেশন নিয়ে সম্পূর্ণ ডিটেলসে জানতে চান তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দেখার চেষ্টা করুন। আমি কমপ্লিটলি ডিটেলসে আপনাদের সামনে উপস্থাপন করব। নোটিফিকেশনটা ডাউনলোড করে নিই এবং করে এক এক করে সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন, আমরা এক এক করে ডিসকাস করে নিচ্ছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি। বন্ধুরা, এই যে নোটিফিকেশনটা সেটা পাবলিশ হয়েছে নিউ দিল্লি থেকে, সেটা 10 জানুয়ারি 2019-এ। এই নোটিশটা করা হয়েছে টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন বিল্ডিং, সিভিল সেক্রেটারিয়েট, খেজুরবাগান, আগরতলা 799006। সাবজেক্ট বন্ধুরা, রিল্যাক্সেশন আন্ডার সেকশন 23 সাবসেকশন 2 of the right of children to free and compulsory education RT Act 2009 for the state of Tripura। বন্ধুরা, সাবজেক্ট থেকে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং প্রথমেই বলেছি, স্যার আই এম ডেটেড টু রেফার to you letters along dated 29 March 2018, 28 May 2018 and 5th July 2018 on the above subject, and to say that is department has examined and considered the proposal of the state government of Tripura for relaxation of the requirement of minimum qualification for appointment as a teacher under section 2 of সেকশন 23 অফ দ্য আরটি অ্যাক্ট 2009। বন্ধুরা, তার মানে হচ্ছে ত্রিপুরা সরকার থেকে 29 মার্চ 2018, 28 মে 2018 এবং 5 জুলাই 2018 একই বিষয় নিয়ে বারবার আবেদন করা হয়েছিল টেট রিল্যাক্সেশনের জন্য। তারপরে আমরা পড়ে নিচ্ছি, ইন এক্সাইজ অফ দ্য পাওয়ার্স অফ কনফার্ড বাই সেকশন 23 সাবসেকশন 2 অফ দ্য আরটি অ্যাক্ট 2009, the central government has granted relaxation to the state of Tripura by notification dated 4th January 2019, which was published in the Gazette of India 7 January 2019. A copy of the aforementioned notification is enclosed for your information and necessary action। বন্ধুরা, এই প্যারা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট ত্রিপুরা গভর্নমেন্টের যে রিকোয়েস্ট ছিল সেটাকে গ্রান্টেড করেছে এবং সে অনুযায়ী তারা 4 জানুয়ারি 2019-এ এবং সেটাকে পাবলিশ করা হয়েছে গ্যাজেট অফ ইন্ডিয়া 7 জানুয়ারি 2019-এ এবং তার কপি যেটা পাবলিশ করেছে সেটা এটার সাথে মেনশন করে দেওয়া হয়েছে। আমরা তা নিয়ে আলোচনা করব। তারপর আমরা দেখে নিচ্ছি বন্ধুরা এই নোটিফিকেশনটা কোথা থেকে এসেছে। ইউর্স ফেথফুলি আলোক জহর, আন্ডার সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার মানে বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তাহলে আমরা ডিটেলস আলোচনা করে নিই সেই নোটিফিকেশনের মধ্যে কি কি রয়েছে। বন্ধুরা, নাম্বার 3 মধ্যে আপনারা তাদের ওয়েবসাইট থেকেও চেক করতে পারেন, যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখালাম। বন্ধুরা, এটা হচ্ছে দ্য গ্যাজেট অফ ইন্ডিয়ার সেই পেজটা। বন্ধুরা, এটা হচ্ছে সেই নোটিফিকেশনটা যেটা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি যেটা পাবলিশ করা আছে। বাট এই নোটিফিকেশন অনেকটাই বড়, তার মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি। সেকেন্ড প্যারাটা পড়ে নিচ্ছি, অ্যান্ড হোয়ার এস সাবসেকশন 2 অফ সেকশন 23 অফ দ্য আরটি অ্যাক্ট প্রোভাইডস দ্যাট হোয়ার এ স্টেট ডাজ নট হ্যাভ এডুকেট ইনস্টিটিউশন অফারিং কোর্স অর ট্রেনিং ইন এ টিচার education or teachers possessing minimum qualification laid down under subsection 1 of section 23 of the RT Act are not available in sufficient numbers, the central government may, if it deems necessary, by notification relax the minimum qualification required for appointment as a teacher
for such period not exceeding 5 years as may the specified in that notification. এর মানে হচ্ছে ত্রিপুরা স্টেট এই নিয়ে রিকোয়েস্ট করেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে ত্রিপুরা স্টেটের মধ্যে সাফিসিয়েন্ট ইনস্টিটিউশন নেই এবং ট্রেনিং টিচারও নেই, কারণ যদি টিচার রিক্রুটমেন্ট ব্যাপারে আরটিই অ্যাক্টে যেটা উল্লেখ করা হচ্ছে তার যদি রিল্যাক্সেশন দেওয়া হয় সেই ব্যাপারে ত্রিপুরা সরকার অনেকগুলো টিচার রিক্রুট করতে পারবে। বন্ধুরা আমরা দেখে নিচ্ছি দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অন 23 মার্চ 2017 সার্ভিস অফ 10,323 টিচার্স, তার মধ্যে 4,612 আন্ডার গ্রাজুয়েট টিচার্স, 4,666 graduate teacher and 1,045 postgraduate teacher had come to an end on 31st December 2017। এর মানে হচ্ছে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এই কারণেও আবেদনটা করেছিল, কারণ হচ্ছে কি সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী 10,323 টিচারের যে চাকরিটা ছিল সেটা 31 ডিসেম্বর 2017 পর্যন্ত ছিল। বাট এর মধ্যে ত্রিপুরা সরকারকে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে যে কিছু টিচারকে রিক্রুটমেন্ট করার জন্য সাবসিকুয়েন্টলি, বাট ইট কুড রিক্রুট অনলি 1,920 টিচার আন্ডার ভেরিয়াস ক্যাটাগরি। বাট ত্রিপুরা সরকার শুধুমাত্র 1,920 জন টিচারকে রিক্রুট করতে পেরেছিল, কারণ সঠিক সংখ্যক ইনস্টিটিউশন, সঠিক সংখ্যক ট্রেনিং টিচার এবং সঠিক সংখ্যক মার্কসের অভাবে। পরে নিচ্ছি স্টেট হ্যাজ অনলি 4 ডিলেড with intake capacity 480 and 2 college of teacher education with intake capacity of 650 only। ত্রিপুরা সরকার এই নিয়েও রিকোয়েস্ট করেছিল যে ত্রিপুরা রাজ্যে মাত্র 4টা ডিলেড কলেজ রয়েছে, যার মধ্যে ছাত্র সংখ্যা 480 এবং দুটো মাত্র বিএড কলেজ রয়েছে, যার মধ্যে ছাত্র সংখ্যা 650। সংখ্যক ট্রেন্ড স্টুডেন্টদের দিয়ে এই বিশাল সংখ্যক টিচারের ভ্যাকেন্সিটা ফুলফিল করা সম্ভব ছিল না। তারপর আমরা দেখে নিয়েছি ত্রিপুরা সরকার এও একটা নোটিফিকেশন বেরিয়েছিল যে অ্যাজ পার ইনফরমেশন প্রোভাইড বাই দ্য স্টেট গভর্নমেন্ট দেয়ার আর 12,220 ভ্যাকেন্সি ইনক্লুডিং 6,276 আন্ডার গ্রাজুয়েট টিচার্স এলিমেন্টারি অ্যাজ অন 1st January 2018 ফর হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ বিন কনস্ট্যান্টলি রিকোয়েস্টিং টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা for selection of candidates. However, state does not have a much large number of qualified candidates for the state vacancy. তার সত্ত্বেও ত্রিপুরা সরকার 1 জানুয়ারি 2018-তে এই ইনফরমেশনটা দিয়েছিল যে 12,222 জন টিচারের প্রয়োজন ছিল। এর মধ্যে 6,276 জন শিক্ষক নিয়োগ করা হতো এলিমেন্টারি লেভেলে, কিন্তু টিআরবিটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড নোটিফিকেশন বের করা সত্ত্বেও কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের অভাবে সেই ভ্যাকেন্সিগুলি পূরণ করা সম্ভব ছিল না। তো আমরা পড়ে নিচ্ছি অ্যান্ড হোয়ার এজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামিন অ্যান্ড কনসিডার দ্য প্রপোজাল অফ দ্য স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফর রিল্যাক্সেশন অফ দ্য রিক্রুটমেন্ট অফ মিনিমাম কোয়ালিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার আন্ডার সাবসেকশন 2 অফ সেকশন 23 অফ দ্য আরটি অ্যাক্ট। তো বন্ধুরা এই জায়গার মধ্যে সবচেয়ে খুশির ব্যাপারটা হচ্ছে কি ত্রিপুরা সরকারকে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশনের ব্যাপারে। তো বন্ধুরা আমরা এক এক করে আলোচনা করবো যে সেই কোয়ালিফিকেশনটা কি এবং কি লাগবে টেট পরীক্ষা দিতে গেলে। নাম্বার 2 প্যারাটা পড়ার আগে বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটের যে এনসিটি গাইডলাইন্সটা ছিল 23 আগস্ট 2010-এ যেটা পাবলিশ হয়েছিল সেটা সম্পর্কে অভিজ্ঞতা না থাকে তাদেরকে বলে দিচ্ছি সেই নোটিফিকেশনের মধ্যে টিচার রিক্রুটমেন্টের ব্যাপারে সমস্ত গাইডলাইন্স দেওয়া হয়েছে। কী ছিল সেই নোটিফিকেশনের মধ্যে 23 আগস্টের যে নোটিফিকেশনটা বেরিয়েছিল টেট শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেটা আমরা দেখে নিচ্ছি। যেমন 1 থেকে 8 পর্যন্ত শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত কোয়ালিফিকেশনগুলি দরকার সেটা আমরা আলোচনা করে নিচ্ছি। 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট টিচার ইন ক্লাসেস 1 to 5, 1 year ব্যাচেলর অফ এডুকেশন মানে বিএড ফর অ্যাপয়েন্টমেন্ট অফ এ টিচার ইন ক্লাসেস 6 to 8। তার মানে হচ্ছে সেই নোটিফিকেশনের মধ্যে এইটাই ছিল যে 2 বছরের ডিপ্লোমা লাগবে, প্রথম থেকে পঞ্চম শ্রেণী অবধি শিক্ষকের জন্য আবেদন করেন। আবার যে সমস্ত ক্যান্ডিডেটরা 6 থেকে 8 পর্যন্ত শিক্ষকের জন্য আবেদন করবে তাদের কিন্তু বিএড বাধ্যতামূলক ছিল। আমরা এক এক করে পড়ে নিচ্ছি নেক্সটে কি রয়েছে। দ্য অ্যাফোরমেনশনড রিল্যাক্সেশন শ্যাল বি ভ্যালিড ফর এ পিরিয়ড টু 2 years 2 months and 17 days। ত্রিপুরা সরকারকে যে রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে সেটার বৈধতা কিন্তু 2 বছর
2 মাস 17 দিন। তারপর আমরা দেখে নিচ্ছি বন্ধুরা কী কী রয়েছে। অ্যাজ স্পেসিফাইড ইন দ্য অ্যাফোরমেনশন নোটিফিকেশন অফ দ্য এনসিটি, দ্য স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা shall conduct the teacher eligibility test in accordance with the guidelines dated 7th February 2011 issued by the NCT, and only those person who pass the TET can be considered for appointment as a teacher in elementary classes। তার মানে হচ্ছে বন্ধুরা ত্রিপুরা সরকারকে কিন্তু টেট পরীক্ষা কন্ডাক্ট করাতে হবে। তো ক্যান্ডিডেটরা টেট কোয়ালিফাইড হবে তারাই কিন্তু একমাত্র অ্যাপয়েন্টমেন্ট হবে এলিমেন্টারি ক্লাসেসের জন্য। অ্যাডভার্টাইজমেন্ট অফ অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার শুড বি গিভেন ওয়াইড পাবলিসিটি ইনক্লুডিং আউটসাইড অফ স্টেট। তার মানে হচ্ছে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টকে সেই নোটিফিকেশনটা বিশদভাবে দিতে হবে এবং সেটা আউটসাইড অফ দ্য স্টেটও হতে পারে। তো নাম্বার 6 প্যারার মধ্যে যে ইনফরমেশনটা রয়েছে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে যে সমস্ত শিক্ষকরা টেট পরীক্ষায় কোয়ালিফাইড হওয়ার পর শিক্ষক হিসেবে নিয়োগ হবেন তারা কিন্তু ট্রেনি টিচার হিসেবে নিয়োগ হবেন। তাদেরকে 2 বছরের সময় দেওয়া হবে। এর মধ্যে কিন্তু তাদেরকে প্রফেশনাল কোয়ালিফিকেশনটা যেটা এনসিটি গাইডলাইন্সে রয়েছে সেটা কিন্তু অ্যাকোয়ার করতে হবে। বন্ধুরা আমরা সেই ইনফরমেশন চলে এসেছি যে ত্রিপুরার মধ্যে টেটে যদি আমাদের বসতে হয় তাহলে আমাদের পাওয়া গেছে সে অনুযায়ী আমাদের কি কি যোগ্যতা দরকার পড়ে। বন্ধুরা 1 থেকে 5 পর্যন্ত কোনো ক্যান্ডিডেট যদি টেট পরীক্ষায় বসতে হয় সেক্ষেত্রে সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্ক থাকলে একমাত্র কিন্তু তারা বসতে পারবে। তার মানে হচ্ছে কি কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন দরকার পড়ছে না। অর গ্র্যাজুয়েশন ফর ক্লাসেস 1 to 8। তার মানে হচ্ছে বন্ধুরা ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে যদি আপনি 1 থেকে 8 পর্যন্ত দুটো পরীক্ষা তার মানে টেট পেপার 1 পেপার 2 দুটোর মধ্যে বসতে চান তাহলে কিন্তু অনলি গ্র্যাজুয়েশন দরকার পড়বে। হচ্ছে কি আপনার যদি 50% মার্ক নাও থাকে তাহলে কিন্তু আপনি 1 থেকে 8 পর্যন্ত যে এক্সামিনেশনটা হবে দুটোর মধ্যে কিন্তু আপনি এলিজিবল। যেটা ইনফরমেশন দিয়েছে সেটা আমি আপনাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরেছি। ফাইনালি আমরা ত্রিপুরা রাজ্যে যে টেটের রিল্যাক্সেশন পাওয়া গেছে এই নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। বন্ধুরা এই নিয়ে যদি আপনাদের কোনো বিষয়ে কোয়েরি থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।